হাওড়া স্টেশন, কলকাতা। এই স্টেশনটি ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। সেই সাথে এটি কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশনগুলোর মধ্যে একটি। এটা ছাড়াও কলকাতাতে আরও 5টি রেল স্টেশন আছে। এই রেলওয়ে স্টেশন আজ থেকে প্রায় 170 বছর আগে 1854 সালে 15ই আগস্ট চালু হয়েছিল। এখানে 23টি প্ল্যাটফর্ম রয়েছে। এখন প্রায় এই স্টেশন দিয়ে 10 লাখ যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করে। প্ল্যাটফর্মে ট্রেন এখনও আসেনি, তাই আমরা ওয়েটিং রুমে একটু ওয়েট করছি। এই ট্রেনে করেই আমরা আজকে কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আমি আমাদের এই জার্নিটা একটু ডিটেলস দেখাবো, কারণ কলকাতা থেকে চেন্নাইয়ের জার্নি প্রায় 29 ঘন্টা। যাওয়ার পথে আমি যা যা দেখব সব কিছু তুলে ধরার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ট্রেনটা ছেড়ে দিচ্ছে অলরেডি। আমরা এক্ষুনি রওনা দিয়ে দিব। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, অলরেডি হুইসেল দিয়ে দিয়েছে। আমাদের সাথে কে কে যাচ্ছে বলো? মাম্মি, দিদি ভাই, মামা, দাদি, পাপা, আমি। অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেন, একদম জাস্ট টাইমে ছাড়লো। 11:55-তে ছাড়ার কথা, 11:55-তে ছেড়েছে। আমরা আজকে এখন চলে যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই মেল ট্রেনে। আমরা করমণ্ডলের টিকিটটা পাইনি, যার কারণে চেন্নাই মেল ট্রেনে যেতে হচ্ছে। আমরা সেকেন্ড টায়ারে টিকিট কেটেছি। জনপ্রতি আমাদের টিকিট প্রাইস পড়েছে 2600 রুপি। কেউ যদি ট্রেনে ভারত ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আগে থেকেই আপনাকে টিকিট কাটতে হবে, তা না হলে আপনি আপনার চাহিদা মোতাবেক টিকিট কিন্তু পাবেন না। এই ট্রেনগুলোতে বর্তমানের অবস্থায় কিন্তু আছে, কারণ দূরপাল্লার ট্রেন, যার কারণে রাত্রি যাপন করতে হয়। তো এখানে বাথরুম তো রয়েছেই, সেই সাথে বেসিন রয়েছে। চেন্নাই থেকে আমরা চলে যাব কন্যাকুমারী। কন্যাকুমারী থেকে চলে যাব আমরা রামেশ্বর। আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে রামেশ্বর। কিন্তু এই যাওয়ার পথে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ট্যুরিস্ট প্লেস দেখানোর জন্য এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্যগুলো কীভাবে যাবেন, কেমন করে যাবেন, এই তথ্যগুলো আমি কিন্তু আপনাদেরকে দিব। চেষ্টা করব আমি আপনাদেরকে সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরে দেখানোর। আমি জানি না কতটুকু পারবো, তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্লেসগুলো সুন্দর করে দেখানো। দুই ভাই বোন একসাথে শুভের জন্য অলরেডি আপার ক্লাসে উঠে পড়েছে। এইটা হচ্ছে অর্জুন, এইটা হচ্ছে ঊর্জাশ্রী। সিটগুলো খুব একটা ক্রোনোলজিতে ছিল না, কিন্তু আমরা এদিক সেদিক করে টিটির সহায়তায় সিটগুলো করে নিয়েছি। এবার আমাদের ঘুমানোর সময় কালকে সকাল থেকে আমরা ব্লগে ইনফরমেশন সহকারে বিস্তারিত করব। গুড নাইট। গুড নাইট সবাইকে। বাই বাই। ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি। কিন্তু এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে এখানে ট্রেন, এরপর আবার স্টার্ট করবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। 12টার সময় আমরা উঠেছিলাম হাওড়া স্টেশন থেকে, এখন 7:25 বাজে, মানে 7 ঘন্টা 25 মিনিটে ভুবনেশ্বর চলে এসেছে। কারণ কালকে রাতে যখন আমরা রওনা দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন ধীরে ধীরে ঠান্ডার ভাবটা কমে আসছে। চেন্নাইয়ের দিকে যত যাব তত ঠান্ডা কমে আসবে। চেন্নাইয়ের যে ওয়েদার, সেটা শুনেছি একটা নর্মাল ওয়েদার, এখন খুব একটা ঠান্ডা নেই। দেখা যাক চেন্নাই পৌঁছানোর পর কী হয়।
আমরা এখন খুর্দা স্টেশনে দাঁড়িয়েছি। এখানে 10 মিনিটসের একটা ব্রেক আছে। ইন্ডিয়া থেকে ট্রেনের জার্নি কিন্তু অনেক ভালো একটা জার্নি। বাসের রুটগুলো ততটা পপুলার না এবং ততটা ভালোও না, এবং ভালো ভালো বাসও পাওয়া যায় না। আমাদের দেশে যেরকম অনেক ভালো ভালো বাস আছে, কিন্তু এখানে কিন্তু এরকম বাস নেই। ভালো বাসের সংখ্যা খুবই কম, কিন্তু ট্রেন অসাধারণ। ট্রেনের জার্নিও অসাধারণ, ট্রেনও অসাধারণ, এবং ভিতরে সব রকমের ফ্যাসিলিটিস রয়েছে, এবং টিটি এবং অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের বিহেভিয়ার চমৎকার। এই স্টেশনে আসার পর একটা জিনিস চোখে পড়লো, প্রত্যেকটা টয়লেট কিন্তু টয়লেট ক্লিনাররা ক্লিন করে দিচ্ছে। ট্রেনের প্রত্যেকটা স্টেশনে কিন্তু এই ধরনের ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। এখান থেকে যে কেউ ড্রিঙ্কিং ওয়াটার তার বোতলে ভরে নিতে পারে। খুর্দা স্টেশন থেকে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। পরিচ্ছন্নতা কর্মী কিন্তু কিছুক্ষণ পরপরই ফ্লোর পরিষ্কার করে দিয়ে যায়। দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার করছে। দারুণ এক দৃশ্য চোখে পড়ছে। এটা বঙ্গোপসাগরে আমরা আমাদের তীরবর্তী একটি এরিয়া। বিশাখাপত্তনম যাওয়ার আগে আমরা পরবর্তী এই সৌন্দর্য দেখতে পারবো, চোখে পড়বে কিভাবে মেইন সাগরটি একটু ভিতরে, এবং পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা চেন্নাই পৌঁছাবো এবং চেন্নাইয়ের কিছু দৃশ্য এবং চেন্নাইয়ের কিছু উল্লেখযোগ্য স্থান। আমরা এখন চলে এসেছি বিশাখাপট্টনম। এটা ভাইজাগ নামে পরিচিত। এটা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অত্যন্ত সুন্দর একটা মেট্রোপলিটন সিটি। মেইনলি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই সিটিটি অবস্থিত, এবং এটা ইন্ডিয়ার পূর্ব উপকূলের দ্বিতীয় বৃহত্তম সিটি চেন্নাইয়ের ঠিক পরেই। এটা কিন্তু খুব সুন্দর একটা টুরিস্ট প্লেসও বটে, এবং সেই সাথে এটা কিন্তু ঐতিহাসিক স্থানও বটে। আমি কেন ঐতিহাসিক স্থান বলছি সেটা আমি আপনাদেরকে বলছি। পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 4 ডিসেম্বর এই বিশাখাপট্টনম পোর্ট এরিয়াতে পাকিস্তানের সাথে ভারতের একটি সাবমেরিন যুদ্ধ হয়েছিল, যেখানে পাকিস্তানের গাজী নামের একটি সাবমেরিনের সাথে ভারতের বিক্রান্ত নামে একটি সাবমেরিনের যুদ্ধ হয়, যেখানে পাকিস্তানের গাজী ধ্বংসপ্রাপ্ত হয়। এবং এটা নিয়ে কিন্তু ভারতে গাজী অ্যাটাক নামে একটা মুভিও রয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যাওয়ার পথটা 29 ঘন্টার। এই 29 ঘন্টার পথে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু তারই কিছুটা আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আমরা পরবর্তী পর্বেই কিন্তু চেন্নাই পৌঁছে যাব। ওখানে কোন হোটেলে থাকলাম, কোন এরিয়াতে থাকলাম, এবং ওখানকার কিছু উল্লেখযোগ্য যে স্থান রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। গুড বাই।